আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আগের চেয়ে অনেকটা ভালো আছি, তবে এখন অসুস্থ হয়ে আছি। তো আজকে একেবারে ইফতারি বানাচ্ছি না, বললাম মানে বানাচ্ছি না বললেই হবে, কারণ শুধুমাত্র বানাচ্ছি। আপনাদের ভাইয়া বলতেছে বাঁধাকপি দিয়ে পকোড়া খাবে, তো আমি বাঁধাকপি দিয়ে পকোড়া বানাচ্ছি। তো বাঁধাকপি দিয়ে কীভাবে পকোড়া বানাই সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো প্রথমে বাঁধাকপিগুলো আমি কেটে নিলাম, ভালো করে কেটে এখানে একটা প্লেটের মানে বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। বাটি কিংবা বলের ভিতরে নিয়ে নিলে হয়ে যাবে। তারপরে বাঁধাকপিগুলো ভালো করে একটু মরিচ দিতে হবে। তো আমি এগুলো একটু মথে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর এবং আলু। এটাকে আমি মানে কেটে ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ এবং টমেটো, ধনিয়া পাতা আজকে নাই বাসায়। তো আসলে আপনাদের ভাইয়াকে বলতে ভুলে গেছি, যার কারণে ধনিয়া পাতা দিতে পারিনি। ধনিয়া পাতা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তো যাই হোক, এখন আমি সবগুলো একে একে উপকরণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। অনেকেই বেকিং পাউডার দিয়ে কিনে জানি না, তবে আমি একটু দিই, কারণ বেকিং পাউডার দিলে দেখা যায় যে সফটি হয়। একটু করে বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপরে দেখতে আমি দিয়ে দিব একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। লবণটা আপনার মানে চাহিদা অনুযায়ী, মানে যতটুকু খাবেন লবণ তার বেশি দিলে আমার সমস্যা হয়ে যায়। একটু হলুদ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখন আমি এখানে ম্যাগি মশলাটা দেওয়া লাগবে, কারণ ম্যাগি মশলা একটাই দিচ্ছি ওরা। ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালো করে এখন আমি মেখে নিব। আমি খুব ভালো করে মেখে নিলাম, দেখেন একদম খুব ভালো করে মেখে নিলাম। আমি যেভাবে বানাই আপনারা কি সেভাবে বানান কিনা, আমার এখানে কোনো কিছু কমতি আছে কিনা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আপনারা হয়তো হতে পারে আপনারা আমার থেকে অনেক ভালো বানান, তবে জানি না। তবে আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। আপনি চাইলে চাউলের গুঁড়ো দিতে পারেন সাথে, তো আমি একটু আটাই দিলাম। একবারে দিয়ে দিচ্ছি, যেহেতু রমজানের ভিতরে আসলে তাড়াহুড়ো থাকার একদম, আর শুধু যে বানাবো না, আর একটা জিনিস কি শরবত করতে হবে, তখন সিরা করতে হবে। আপনাদের ভাইয়া সিরা শরবত এগুলো খুব পছন্দ করে। তো আমি এখানে ভালো করে মেখে দিচ্ছি। আপনি যত ভালো করে মাখবেন ততটাই ভালো, মানে সফট হবে এবং খেতেও ভালো লাগবে। দেখছেন আমি অনেক ভালো করে মাখতেছি, খুব ভালো করে মেখে দিতে হবে। এখানে এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। অনেকে আবার ডিম দিতে পছন্দ করে না, আবার ডিম দিতে না, ডিম না দিলেও মনে করে যে হয়, তবে হয় একটু টেস্টটা কম আসে। আপনি যদি ফ্লেভারটা ভালো খেতে চান, মানে টেস্টটা ভালো আনতে চান, তাহলে ডিম দিবেন। আর ডিম দিলে জিনিসটা হয় কি একদম সফটে। খুব ভালো করে আমি ডিমগুলো দিয়ে দিলাম। দুইটা ডিম দিচ্ছি আমি এখানে। তাই ডিমগুলো আসলে সাইজে ছোট, যার কারণে দুইটা দিচ্ছি। আর যদি বড় সাইজের হয় সেক্ষেত্রে আপনি দুইটা ডিম দেওয়া লাগে না, একটা দিলে হয়ে যায়। তো যাই হোক, এখন আমার এটা মাখা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব, তবে কিছুক্ষণ এভাবে মেখে রাখবো। মেখে ঢাকনা দিয়ে রেখে দিলে ভালো। তো এখন চুলাতে চলে আসলাম। তো এখন আমি তেলে দিয়ে দিচ্ছি সবগুলো। কাছে আনি আমি দেখাচ্ছি আপনাদেরকে। লাইনের গ্যাস হঠাৎ করে চলে গেল। রমজান মাসে এমন ডিস্টার্ব করে বেশিরভাগে।
তো এখন আবার সিলিন্ডারে চলে যাচ্ছি। এই যে সিলিন্ডার চুলাতে এখন বসাই দিলাম। আসলে এই একটা সমস্যা রমজান মাসে, এক একবার মানে এক এক ধরনের সমস্যা থাকবে, কি আর করা। তো আজকে তেমন একটা ভাজা পোড়া করতেছি না, শুধুই পকোড়াই বানাচ্ছি। হয়ে গেছে পকোড়াটা, এখন পকোড়াগুলো হয়ে গেছে। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে সবাই জানাবেন। তো বানানো মানে সবগুলো বানানো, অল্প কয়েকটা ভরে আপনাদেরকে দেখাইছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সবাই ভালো থাকবেন। এখনও বাকি আছে, আরও মানে চিড়া করবো, শরবত করবো, সেগুলো করার জন্য বাকি রয়ে গেছে। খেজুর যাতে আল্লাহ যা রিজিকে থাকবে সেটাই হবে। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক থেকে ভিডিও একটু ফলো দেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।